সাদা শিব। অনেকেই আপনারা সাদা শিব বাড়িতে রাখেন, আপনাদেরকে দেখায়। এই টাইপের যে সাদা শিবগুলো আপনারা বাড়িতে রাখেন, এতে কিন্তু আপনাদের অনেক কিছু বিপরীত ফল হতে পারে। কারণ সাদা শিবকে অ্যাকচুয়ালি শিবের রুদ্র মূর্তি হিসেবে ধরা হয়, শিবের সন্ন্যাস মূর্তি হিসেবে ধরা হয়, সন্ন্যাসীর প্রতীক হিসেবে ধরা হয়। আবার অনেক সময় সাদা শিবলিঙ্গকে ভস্মলিঙ্গও বলা হয়। এই সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখলে কিছু নিয়ম মেনে আপনাকে পুজো করতে হবে, যেমন ব্রহ্মচর্য পালন করা, নিরামিষ খাওয়া, মিথ্যা কথা না বলা। এগুলো সবসময় বাড়িতে কিন্তু সম্ভব হয় না। তাই আপনারা অনেক সময় বাড়িতে যখন সাদা শিবের পুজো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে একটা ঝুট ঝামেলা, অশান্তি বা বিপরীত ফল এসে শুরু হয়। সবসময় চেষ্টা করুন বাড়ির পাশে কিছুটা দূরে যদি মন্দির থাকে, সেখানে আপনি রেখে পুজো করতেই পারেন। বাড়ির ঠাকুরের স্থানে কখনোই সাদা শিব রেখে পুজো করবেন না। ধন্যবাদ।